সীমান্ত দিয়ে কিভাবে গরু পাচার থেকে কয়লা পাচার হয় এই প্রশ্ন আগেই তুলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জঙ্গি ইস্যুতেও বিএসএফ নিয়ে তোপ দাগলেন তিনি। বস্তুত রাজ্য থেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একাধিক জঙ্গি। এই নিয়ে কম সরব হয়নি বিরোধীরা। বিশেষ করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এইসবের পিছনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন সেই ইস্যুতে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুতর অভিযোগ নিয়ে তিনি বললেন, এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। অভিষেকের দাবি, বাংলাকে কুৎসা করতে বিজেপি এই চক্রান্ত করছে। জঙ্গি শুধুমাত্র এই রাজ্য থেকে নয়, ত্রিপুরা, অসমের মতো বিজেপি শাসিত রাজ্য থেকেও ধরা পড়েছে। তৃণমূল সাংসদের প্রশ্ন, এই তো ত্রিপুরা থেকে এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার কি তৃণমূলের? ডাবল ইঞ্জিন সরকার তো। অসমের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করেন? ওরাই বলে ঘুষপেটিয়া উল্টা লটকা দুঙ্গা, কাকে ঝোলালো? এই নিয়ে বলতে গিয়ে বাংলার পুলিশের ভূয়সী প্রশংসা করেন অভিষেক। বলেন, বাংলার পুলিশ না সাহায্য করলে জঙ্গি ধরা পড়তো। বাংলাকে অশান্ত করতে জঙ্গি কে ঢুকিয়েছে? বিএসএফ। আর রাজ্যের পুলিশ জঙ্গি ধরছে। বস্তুত বিএসএফ নিয়ে এর আগেও একাধিকবার তোপ দাগতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদকে। তিনি প্রশ্ন করে বলেছিলেন, বিএসএফ এর নাকের তলা দিয়ে গরু পাচার হয়, কয়লা পাচার হয়, আর ওরা তৃণমূলের দিকে আঙুল তোলে। কলিয়ারের নিরাপত্তার দায়িত্বে কে রয়েছে? সিআইএসএফ। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে কে রয়েছে? বিএসএফ। তাহলে কিভাবে গরু পাচার হয়, কিভাবে কয়লা পাচার হয়? এরপর আজ জঙ্গি নিয়ে মুখ খুললেন তিনি। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র বলেন, আমি কি বলবো, এগুলো দেশের পক্ষে কতটা খারাপ যারা এই মন্তব্য করছে তাদের জানা উচিত। আর বিএসএফ যদি সাহায্য করে জঙ্গি ঢোকাতে, সেই প্রমাণ যদি থেকে থাকে, তাহলে আমি বলবো কোর্টে গিয়ে দ্রুত বিচারের প্রার্থনা করা উচিত, কারণ এর মধ্যে সততা দেখি না। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।